করে ফেলেছি। তোমরা এই ভিডিও থেকে পার্ট 1 মানে অধিকাংশ উত্তরে পেয়ে যাবা, আর অল্প একটু বাকি আছে, এটা তোমাদেরকে তোমরা এতটুকু লিখতে লিখতে আমি বাকিটুকু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, তো তোমরা দ্রুত এটুকু লিখে ফেলো। দেখো আমাদের প্রজেক্টের নাম ছিল কি, যে দায়িত্বশীল ভূমিকা আমি, এই প্রজেক্টের নাম এটা। তো কাজ ছিল আমাদের প্রথমে প্রশ্নমালা তৈরি করতে বলছিল প্রশ্নে, হ্যাঁ। তোমরা দেখবা কাজে একে যে প্রশ্নমালা তৈরি করো। দেখো আমি তোমাদেরকে প্রশ্নমালা রেডি করে দিয়েছি, হ্যাঁ। ভৌগোলিক প্রেক্ষাপটের প্রশ্ন, আবার সামাজিক প্রেক্ষাপটের প্রশ্ন। ওকে, দেখো তোমাদেরকে কিন্তু দুইটা টপিক দিয়েছিল, যে যে তোমার এই যে ভৌগোলিক প্রেক্ষাপটের প্রশ্ন লিখতে হবে, সামাজিক প্রেক্ষাপটের প্রশ্ন লিখতে হবে। তাহলে আমরা ভৌগোলিক প্রেক্ষাপটের প্রশ্ন দেখো, তোমার বাসস্থানের ভৌগোলিক অবস্থান কেমন, পাহাড়ি, সমতল না উপকূলীয়, তোমার এলাকার জলবায়ু কেমন, বছর জন্য তাপমাত্রা, বৃষ্টিপাত কেমন, এই এলাকায় ভৌগোলিক পরিবেশ কিভাবে তোমার পরিবারের জীবনযাত্রার কর্মকাণ্ডে প্রভাব ফেলছে। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রশ্ন কোনগুলো, তোমার পরিবারে কোন ভাষা প্রচলিত, অন্যদের থেকে আলাদা করে, আবার তোমার পরিবার রীতিনীতি উৎসবগুলো কি কি, বিশেষ কোন উৎসব বা শুধু তোমাদের সম্প্রদায়ের মধ্যে পালিত হয়, পারিবারিক পেশা, জীবন, কর্মজীবন কিভাবে তোমার এলাকার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, এটা তোমার প্রশ্ন। এবার দেখো তারপরে আমাদের দ্বিতীয় কাজটা বলছে কি, দেখো বলছিল যে জোড়া গঠন করো, তথ্য সংগ্রহ করো। তাহলে আমরা জোড়া গঠন করে তথ্য সংগ্রহ করবো। এই দেখো, তো আমরা সাক্ষাৎকার নিব, সময় হচ্ছে আমার 1 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট দেওয়া। প্রথম এক সাক্ষাৎ 20 মিনিট, আমার কারণ 40 মিনিট টাইম আছে। প্রথম সাক্ষাৎকারের জন্য 20 মিনিট রফিকের কাছ থেকে তথ্য নিব, দ্বিতীয় সাক্ষাৎকার 20 মিনিট, এটা মিতার কাছ থেকে তথ্য নিব। এই দেখো আমরা সাক্ষাৎকারের প্রশ্নমালা থেকে কিভাবে কি কি, আর তাকে কি কি প্রশ্ন করছি, এই যে ভৌগোলিক প্রেক্ষাপটে আমি এই প্রশ্নগুলো করেছি। তোমরা আগেও একবার প্রশ্নগুলো লিখেছো, সেগুলো কিন্তু না লিখলেও চলবে, আর প্রশ্নগুলো, হ্যাঁ, খালি এটা লিখে দিলেও হবে। আর তোমরা আবার এটা লিখতে পারো, ঠিক আছে, যে তোমার বাসস্থানের ভৌগোলিক অবস্থান কেমন, তোমার এলাকার জলবায়ু কেমন, বাট ওইটাতে কিন্তু আমি ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছিলাম। আর এখানে আমি তোমাদেরকে মূল প্রশ্ন, যেটা তুমি কাউকে জিজ্ঞাসা করবে, সেই প্রশ্নগুলো দিয়েছি, হ্যাঁ। তাহলে এটা ভৌগোলিক প্রশ্ন। এবার সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রশ্ন, তাহলে তোমার পরিবারে কোন ভাষা প্রচলিত, তোমার পরিবারের রীতিনীতি উৎসবগুলো কি কি, তো পারিবারিক পেশা, কর্মজীবন কিভাবে তোমার এলাকায় সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হলো যে এখন তোমরা দেখে দেখে লিখে ফেলো, আর আমি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, বাট তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যেন তোমরা যেন পিডিএফটা সহজে পেয়ে যাও, ওখানে তোমরা তাহলে নির্দেশনা পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে পিডিএফ এর, হ্যাঁ। এখন তোমরা আগে দ্রুত এখন এটা লিখে ফেলো, আর হলো যে পিডিএফ এর জন্য পরবর্তীতে ওয়েট করো, আগে তোমরা এখানে শিখে ফেলো, ঠিক আছে। এবার আমাদের দ্বিতীয় কাজটা কি ছিল, দেখো তথ্য সাজাই। তাহলে আমরা তথ্যকে বিশ্লেষণ করে দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখবো। দেখো এই যে আমি সহপাঠী এক নাম রফিক, তোমরা বন্ধুর নাম দিয়ে দিবা। তার ভৌগোলিক প্রেক্ষাপট কি ছিল, যে রফিকের পাহাড়ি পরিবার পাহাড়ি এলাকা বাস করে, তাদের বাড়িটি পাহাড়ের মাঝখানে অবস্থিত, চারপাশে সবুজ গাছপালা, সরু পথ আছে, এলাকা প্রায় শীতল আবহাওয়া বিরাজ করে, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, পাহাড়ি অঞ্চলে বাস করার কারণে রফিকের পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল এবং তাদের প্রধান ফসল হলো সবজি এবং ফল। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট দেখো, রফিকের পরিবার বাংলা ভাষায় কথা বলে, তারা স্থানীয় পাহাড়ি সংস্কৃতির অনুসারী, তারা বিশেষ করে বৈশাখী পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি পালন করে। রফিকের পরিবারের সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে, বিশেষ করে উৎসবের দিন সময় তারা পরিবারের সবাই কৃষিকাজের সাথে যুক্ত, এবং এই পেশাটি তাদের জীবিকা নির্বাহের মাধ্যম। এবার দেখো সভাপতি দুই মিতা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, কারণ আমাকে অন্যদের কোশ্চেনটা একটু রেডি করে দিতে হবে, আর তোমাদের পরের পার্টটাও আমাকে দিতে হবে, অল্প একটু বাকি আছে তোমাদের। দেখো সভাপতি দুই মিতা, ভৌগোলিক প্রেক্ষাপট। এই যে মিতার পরিবার একটি উপকূলীয় এলাকায় বাস করে, তাদের বাড়িটি সমুদ্রের কাছাকাছি অবস্থিত, সেখানে প্রায় সাগরের ঢেউ শব্দ শোনা যায়, এলাকা গরম আর্দ্র আবহাওয়া বিরাজ করে। উপকূলীয় এলাকায় বাস করার কারণে মিতার পরিবারের প্রধান জীবিকা মাছ ধরা, তারা সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। তোমরা যেই অঞ্চলের বাসিন্দা হও না কেন, এগুলো লিখতে পারবা, কারণ হলো তুমি তোমার সহপাঠীর কথা জানছো, ঠিক আছে। এভাবে তোমরা লিখে দিবা। সামাজিক, কারণ বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চলে থাকে, তোমরা সবাই এটাই লিখতে পারবা, কোনো সমস্যা নেই। সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট দেখো, মিতার পরিবার বাংলা ভাষায় কথা বলে, তাদের মধ্যে বিশেষ ধরনের উপকূলীয় সংস্কৃতি প্রচলিত, তারা বড় করে দুর্গাপূজা, কালী পূজা পালন করে। উৎসবের সময় মিতার পরিবার সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে, বাড়ির সবাই মিলে রান্না বান্না করে উৎসব পালন করে। মিতার পরিবারের পেশা মাছ ধরা, যা তাদের জীবিকার প্রধান উৎস, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদেরকেও দুইটা বিষয়ের একসাথে তুলনা করতে বলছিল। এই তুলনাটা তোমরা এভাবে একটা প্যারা করে লিখে দিবা, যা আর কিছু করতে হবে না, হ্যাঁ। যে দুই সহপাঠীর আত্মপরিচয় ভিন্ন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রফিক পাহাড়ি এলাকা এবং কৃষিজীবী পরিবারের সদস্য, সেখানে মিতা উপকূলীয় এলাকা এবং মৎস্যজীবী পরিবারের সদস্য। তাদের ভৌগোলিক অবস্থান, ভাষা, সংস্কৃতি, পেশা, এই দুই পরিবারের আত্মপরিচয়কে ভিন্নভাবে গড়ে তুলেছে। এবার সতীত্ব মূল্যায়ন দেখো, আমাদের এখানে আরেকটা কাজ ছিল, কি গুরুত্বপূর্ণ কাজ ছিল, যে সতীত্ব মূল্যায়ন করতে হবে। এখানে একটা দেখো সতীত্ব মূল্যায়ন একটা রুবিক ছক ছিল, হ্যাঁ। এই ছকটা তোমাকে পূরণ করতে হবে। তা আমি তোমাদেরকে এই ছকটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে এটা পূরণ করবা খাতায় লিখে। তোমরা কিন্তু এটা খাতায় উঠায় ফেলবা, ওকে, খাতায় উঠে পূরণ করে ফেলবা। দেখো আমি লিখে দিয়েছি যে সহপাঠীর নাম, তোমরা এখানে সহপাঠীর নাম দিবা, রোল নাম্বার দিবা, ওকে, নাম দিবা আর রোল নাম্বার দিবা, ঠিক আছে। আর হলো যে তোমার মতামত গুলো, আর তোমরা এখানে কাজ করবা, দেখো সহপাঠীর নাম উপরে দিবা, রোল নাম্বারটা নিচে দিবা, ঠিক আছে। এটা তোমার নাম আর রোল নাম্বার দিবা। এবার তোমার মতামত হ্যাঁ বা না, সেখানে টিক দিবা। দেখো আমার সহপাঠী কি, দেখো এই সহপাঠী এই কাজটা করেছে কিনা। যেমন দেখো আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, হ্যাঁ বা না।
আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে। হ্যাঁ, তুমি এগুলো সবগুলোতে হ্যাঁ দিয়ে দিবা, কারণ তোমার আমি চাই না যে বা তোমরা চাও না যে তোমার বন্ধুর নামে কোনো নেগেটিভিটি আসুক, তোমরা হ্যাঁ দিয়ে দিবা। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খোঁজ করেছে। হ্যাঁ। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে। হ্যাঁ। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য পোস্টামালা তৈরি করেছে। হ্যাঁ। আমার সহপাঠী সাক্ষাৎকার করার জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে। হ্যাঁ, নিয়েছে। আমার সহপাঠী পোস্টামালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। হ্যাঁ। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে। হ্যাঁ, আমরা কারণ দেখো আমি কিন্তু দুইটা তথ্যকে বিশ্লেষণ করে এখানে একটা মতামত দিয়ে দিছি। আর বাকি অ্যান্সারটুকু তোমরা তোমাদের এটাই অনেকটুকু অ্যান্সার হয়ে গেছে, আর একটা পিসের অল্প কিছু বাকি অ্যান্সার আছে। ওই